দর্শক, আমরা বৈশাখের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানবো। রমনায় আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে সংযুক্ত হচ্ছি। সাব্বির, আগামীকাল আসলে মহাসমারোহে বৈশাখ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশিরা, এবং সেখানে কি অবস্থা এবং প্রস্তুতি এবং নিরাপত্তা সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আজকে এখানে মূলত র্যাবের পক্ষ থেকে এই এলাকাকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেই নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং র্যাবের যে মহাপরিচালক রয়েছেন তিনি এখানে সংবাদ সম্মেলন করবেন। বাঙালির যেই পহেলা বৈশাখ ছায়ানটের আয়োজনে বছর এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে, সেই অনুষ্ঠানটি এবারও প্রতি বছরের ন্যায় হবে এবং দেখতে পাচ্ছেন র্যাবের ডগস শুরু করে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী এবং যে দল রয়েছে এবং বিভিন্ন বোম ডিসপোজাল যে ইউনিট রয়েছে তারাও। আমি যদি একটু মূল প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে রমনা পার্কের যেই রমনা বটমূল যেই অংশটি, যেই অংশে মূলত মূল অনুষ্ঠানটি হয়ে থাকে, সেই যে মঞ্চ কিছু প্রস্তুত হচ্ছে। শেষ মুহূর্তের যেই মঞ্চের প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এবং এবারের বর্ষবরণ 1432কে কেন্দ্র করে যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন, সেই নিরাপত্তা ব্যবস্থা র্যাব, পুলিশ এবং অন্যান্য যে বাহিনী রয়েছে তারা এই পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় যত ধরনের ব্যবস্থা রয়েছে তারা সেটি নিয়েছেন। এবং আপনারা জানেন যে গেল পরশুদিন চারুকলায় প্রতি বছর যেই পহেলা বৈশাখের যেই শোভাযাত্রাটি বের হয়, পহেলা বৈশাখ যে উৎসবের যেই শোভাযাত্রাটি বের হয়, এ নিয়ে যেই গ্রাফিতি বা বিভিন্ন যেই আকৃতিগুলো তৈরি করা হয়, সেই একটি আকৃতি ফ্যাসিবাদ বিরোধী যেই আকৃতি তৈরি করা হয়েছিল সেটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কারা এই ঘটনাটি ঘটিয়েছে এ ব্যাপারে এখনও পর্যন্ত তদন্ত চলছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই বিষয় সংক্রান্ত পুরো বিষয়টি সংবাদ মাধ্যমে র্যাবের যিনি মহাপরিচালক রয়েছেন তিনি ব্রিফ করবেন। এবং আমরা এই মুহূর্তে যেটি বলতে পারি যে এই পুরো এলাকাগুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে। এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমনি তো মোতায়েন থাকবেনই, পাশাপাশি সাদা পোশাকেও বাহিনীর সদস্য মোতায়েন করা হবে এবং সাদা পোশাকে তাদের অবস্থান থাকবে এবং যেই জায়গায় এন্ট্রি যে পয়েন্টগুলো রয়েছে সেই এন্ট্রি পয়েন্টগুলোতে যেই ডিটেক্টর রয়েছে সেই ডিটেক্টরের মধ্য দিয়ে তারপর তাদেরকে প্রবেশ করতে হবে এবং পুরো এলাকায় যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু এখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত পরবর্তীতে জানাবো।